তারকেশ্বরে মেকআপ, হেয়ারস্টাইল ও বিউটিশিয়ানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের দুদিনের বিশেষ কর্মশালা শনিবার ও রবিবার তারকেশ্বরের মহাবিদ্যালয়ের মাঠ সংলগ্ন নেতাজি সুভাষ পাঠাগারে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেকআপ, হেয়ারস্টাইল ও বিউটিশিয়ানের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত মেকআপ, হেয়ারস্টাইল ও বিউটিশিয়ানের মধ্য দিয়ে মহিলাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতেই এই কর্মশালা বলে জানান ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা। এদিন হুগলি, হাওড়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে আনুমানিক 120 জনের ওপরে স্টুডেন্ট এই কর্মশালায় যোগ দেন। 6 জন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান দুই দিনের এই কর্মশালায় মেকআপ, হেয়ারস্টাইল, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, ওয়াটারপ্রুফ মেকআপের বিষয়ে হাতে কলমে উপস্থিত স্টুডেন্টদের পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক স্টুডেন্টদের হাতে একটি করে শংসাপত্র এবং বিউটিশিয়ান দ্রব্যের একটি করে সামগ্রী উপহার তুলে দেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা। রবিবার অনুষ্ঠানের শেষ দিনে কর্মশালায় আসা উপস্থিত স্টুডেন্টরা এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। মহিলাদেরকে স্বাবলম্বী করতে উদ্দেশ্য এবং লক্ষ্য, আপনি তো তার কর্ণধার, যদি একটু বলেন দাদা আমাদের। হ্যাঁ, একদমই সমীরদা। তো যেরকম আমরা আগে করেছিলাম তারকেশ্বরেতে বিউটি ফেয়ার সিজন 1, সেখানে তো আমাদের প্রচুর স্টুডেন্ট হয়েছিল এবং সেটা সোল্ড আউট হয়েছিল এবং সেখানে আমরা সাকসেস হয়েছিল। প্রচুর নতুন স্টুডেন্ট যারা শিখতে চাইছে মেকআপ, বিউটিশিয়ানে শিখে তারা স্বাবলম্বী হয়ে গেছে, তাদের জন্য এটা কিন্তু একটা আশীর্বাদের মতো বলতে পারে। কারণ তাদের একটা দরজা খুলে যাচ্ছে যে এখান থেকে তারা একটা মেকআপ বা বিউটির ওপর তারা একটা ইনকামের জায়গা তৈরি করতে পারছে এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছে। তো সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক টাউনেতে আমরা করেছি, বিভিন্ন জায়গাতে গেছি এবং সেখানেতে আমরা কিন্তু সাকসেস হয়েছি। প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বলছি, তাদের কী সুবিধা অসুবিধা, তারা কোনটা শিখতে চাইছে, কোনটাকে আরও বেটার করলে ভালো হবে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখছি এবং সেই মতো করে আমাদের বিউটি ফেয়ারটা আবার নতুনভাবে সাজাচ্ছি। তো এটা আমাদের তারকেশ্বরের সেকেন্ড টাইম বিউটি ফেয়ার সিজন 2। এখানে তো আমাদের সোল্ড আউট হয়ে গেছে, 120 স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, তারপরে আমরা নিই। তো যাই হোক, এটা কিন্তু আমরা মনে করছি যে আমরা কিন্তু এদিক থেকে আমরা সাকসেস, যে আমাদের যে লক্ষ্যটা ছিল যে নতুনত্ব, যে এটাকে কেরিয়ার হিসেবে নিচ্ছে এবং ভালো ইনকাম করছে। মানে আমরা আমার দেখা 2-3 বছরের মধ্যে ডেভেলপ করে তারা পুরো সংসারে নিজেদের হাল ধরেছে, এরকমও ব্যাপার আছে। তো সেই জায়গায় পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু যথেষ্টভাবে এই ইন্ডাস্ট্রির মধ্যে তারা ইনভলভ হচ্ছে এবং এখান থেকে তারা কী করছে না, ইনকামটা স্টার্ট করতে পারছে এবং নিজেরা স্বাবলম্বী হতে পারছে। বলছি আজকের এই দেখুন, আমি তো কাল থেকে স্টুডেন্টদের সাথে কথা বলছি, বিভিন্ন জায়গা থেকে এসেছে, যেমন উদয়নারায়ণপুর আছে, মিদনাপুর আছে, কাঁথির ওদিক থেকেও কয়েকজন এসেছে, মেমারির দিক থেকে এসেছে, বর্ধমান থেকে এসেছে, আরামবাগ থেকে এসেছে, এরকম মোটামুটি তারকেশ্বর সারাউন্ডিং প্রায় কয়েকটা জেলা থেকেই স্টুডেন্ট এসেছে এবং আমার ভালো লাগছে যারা আগেও আমাদের প্রোগ্রামে এসেছে তারা আবার নতুন করে এখানে এসেছে। হ্যাঁ, তো এইরকম যে একটা ভালোবাসা, যে এটাই কিন্তু আমাদের একটা বড় পাওয়া। একই কথা আমিও পাওনা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদিও এটা একটা আমাদের কী বলবো সমাজ গঠনমূলক একটা কাজ, তবুও তার সাথে সাথে এই জিনিসগুলো আমাদের যে তাদের ভালোবাসা, তারা আমাদের সাথে কানেক্টেড হচ্ছে এবং তাদের কি সুবিধা অসুবিধা সেগুলো আমাদের সাথে শেয়ার করছে এবং আমাদের পুরো টিম তাদের যতটা পারছি আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি এবং তারা যাতে আরও এগিয়ে যায় এবং কীভাবে তারা এগিয়ে যাবে সেই পথ নির্দেশটাও কিন্তু আমরা করছি। আজকে যেভাবে ধরুন, চাকরি তো সবার পক্ষে পাওয়া সম্ভব নয় এবং যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরি বলুন বা যে কোনো সেক্টর বলুন, সেগুলোতে কর্মী ছাঁটাই হচ্ছে বা বিভিন্নভাবে কিন্তু চাকরির ক্ষেত্রটা কিন্তু অনেক কমে যাচ্ছে। সেই জায়গায় আমরা যদি নতুন করে কর্মক্ষেত্র না তৈরি করতে পারি, নতুন করে যদি দিশা না দেখাতে পারি, তাহলে এরা যাবে কোথায়? এটা তো একটা বড় প্রশ্ন। তো সেই জায়গাটা কিন্তু এই মেকআপ বিউটি ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব দেখবেন যে 5-6 বছরে খুব দ্রুত গতিতে গ্রো করেছে এবং একটা বড় পার্সেন্টেজ মহিলারা তারা কিন্তু এখান থেকে ভালো রকম ইনকাম করছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে, নিজেদের হাত খরচ তো বটেই এবং কি তারা সংসারে অনেক কিছু দায়িত্ব নিতে শুরু করেছে। আমরা কথা বলি তাদের সাথে, তারা বলে যে স্যার আমি এটা করলাম বা কোনো একটা সংসারের জন্য জিনিস করলাম, তখন আমরা বলি যে তুমি এতে কেমন আনন্দ পাচ্ছ? তো তারা খুব হ্যাপি, বলে স্যার খুব আমি মানে ভেতর থেকে আমি খুব আনন্দ অনুভব করছি। তো আমরা তাকে এইভাবেই এগিয়ে যাও এবং যদি এই ব্যাপারে কোনো রকম কোনো সাহায্য লাগে, নেতাজি সুভাষ ফাউন্ডেশন সর্বদা তোমাদের পাশে আছে। যখন সাহায্য কথা দেখুন, নতুন একাডেমি করতে যাচ্ছে, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমার নাম্বার হচ্ছে 9734788640। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং যারা মনে করছো যে স্টুডেন্ট শিখিয়ে তোমরা ইনকাম করবে বা কীভাবে আগাবে বুঝতে পারছো না, স্টুডেন্টের সার্টিফিকেট কীভাবে দেবে, আইএসও রেজিস্টার কীভাবে করবে, এই সমস্ত ব্যাপারে আমাদের কাছ থেকে তোমরা হেল্প আমাদের পেয়ে যাবে। আমার নাম সুমন্ত নাগা, নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার, চেয়ারম্যান। ধন্যবাদ। টিভিতে যে কর্মশালা চলছে সেইখানে দেখছি আপনি এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, যেহেতু একটা স্টেজে সব কিছু
পাচ্ছি। তো খুবই ভালো লাগছে, হেয়ার থেকে শুরু করে সব কিছু, মেকআপ একটা আমাদের ড্রেস যেহেতু খুব গর্জিয়াস, কিছু বেরোচ্ছে। আমাদের লাইট ওই যে ম্যাডামরা এখানে এসে আপনাদের শিক্ষা দিচ্ছেন, তাদের কাছে গ্ল্যামারাস কেমন হতে হবে, একটু গ্লোয়িং হতে হবে, বেশি লাউড কিছু করবো না। অনেক কাজ যখন আমাদের আই মেকআপ খুব গর্জিয়াস হবে, আমাদের লিপ সিম্পল রাখবো, নিউডের উপর। এই ফাউন্ডেশন বিভিন্ন আবার সময় যখন বিভিন্ন আই মেকআপ জায়গায় খুব এই সিম্পল হবে, তখন ধরনের কর্মশালা করে থাকে। এর আগে এই যেগুলো ফাউন্ডেশনের ডাক্তার কর্মশালা যোগ লিখে দিয়েছেন? না এই ফার্স্ট টাইম। এই প্রথম যোগ দিন। কেমন লাগছে? খুব ভালো। ম্যানেজমেন্ট না খুব ভালো। ভালো? হ্যাঁ, আগামী এরিয়া থেকে শুরু করে সব কিছু খুব ভালো। এইবার দেখো, এটা হচ্ছে মেকআপের একটা টেকনিক, সুন্দর লাগা। কত গেছেন? এটা একটা আমাদের মেকআপ আর্টিস্টের একটা চোখে লাগার মতো একটা জিনিস, যে আমরা এদিকে আমি আগেও শুটে এসেছি। এখানকার মানুষজন ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি, আর কতটা মানে এখানের এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছি। আর প্রচুর মানে অডিয়েন্স অনেক জনে এসেছে, মানে একটাও যে আর খালি নেই, খুব ভালো লেগেছে। বলছি বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মহিলাদের এই প্রফেশনে আসাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি? Actually জরুরি নয়, যারা এই প্রফেশনটা পছন্দ করে অবশ্যই আসতে পারে। আর খুবই সেফ, মানে আমরা আগে জানতাম মডেলিং মানে অনেক নোংরামি, একদমই না। এখানে পুরো ঘরের মেকআপ আর্টিস্টরা তাদের ঘরে ডেকে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে শ্যুট করে, খুবই ভালো। মানে জরুরি নয়, যাদের পছন্দ অবশ্যই আসতে পারে। আপনার নাম? অন্বেষা। ধন্যবাদ। খানাকুল থেকে আসছি। নেতাজি সুভাষ দুদিনে যে প্রোগ্রাম চলছে, আপনি কি দুদিনে এসেছিলেন? না আমি আসলে এটা হচ্ছে ম্যাডাম যেখানে ক্লাস নিয়েছিলাম, ওনার ওখান থেকেই পারচেজ করেছি। কোথা থেকে আসছেন? আপনার নাম? ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।